গুড মর্নিং ফ্রম সিটং। তো আজকের আমরা হোমস্টে থেকে বেরিয়ে যাব কারসাংয়ের দিকে। কারসাং ডাউহিল ভুতুরে বাড়ি। আর আমাদের যে রাস্তা দিয়ে যাওয়ার প্ল্যান ছিল সেই রাস্তার প্ল্যানটা ক্যান্সেল হয়েছে। এখন আমরা ঘুরে ঘুরে যাব। তো 48 কিলোমিটার ট্রিপ হচ্ছে এটা। এমন হাসাচ্ছে, এখানে আমাদের ভগৎ সিং, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের প্লেস, যেটা তোমাদের রাত্রেবেলা দেখাতে পারিনি। এই জায়গাটা আমরা অ্যাকচুয়ালি এসছি এই রাস্তা দিয়ে, এই সাইড দিয়ে। এখান দিয়ে নিচে নেমে গেলেই মানে যে রোডটা, পাহাড়ের যে রোড, সেই রোডটা এখান দিয়ে 3 মিনিট হেঁটে যেতে হবে নিচে। এই রোডটা দিয়ে আমরা পাহাড়ে আরেকটু ওপরে এসেছি। এই যে পাশেই ছিল নদী, এই নদীর ওপর দিয়ে, ওই পথ দিয়ে নদী আসছে। এখানে আমরা বসেছিলাম, সামনে হয়েছিল আমাদের বনফায়ার। এই যে তো খুব সুন্দর পরিবেশ এটা একটা। মানে সকালে ঘুম থেকে উঠে জানালা পর্দাটা সরালেই যেন জান্নাত দেখতে পাচ্ছি, জান্নাত। স্বাভাবিকভাবে আমরা এরকম দৃশ্য দেখি না। মানে ঘুম থেকে ওঠার পরে এরকম হঠাৎ করে এরকম পাহাড় পরিবেশ, এরকম শান্তশিষ্ট পরিবেশ, ঝর্নার সাউন্ড, তো এটা একটা আলাদা ফিল। তো যাই হোক, আজকের আমরা এখান দিয়ে বেরিয়ে যাব একটু পরে। তো আমাদের ব্রেকফাস্ট দিয়েছে লুচি। এটা কি ভাই তরকারি? আলুর তরকারি, লুচি আলুর তরকারি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। লুচি আলুর তরকারি আর ডিম সেদ্ধ। লুচি তো আমি সেরকম খাই না, তাও খাওয়া আছে। বিশাল খিদে পেয়েছে। আর কোনো মার্সি নেই, সবাই নিচের ব্যাগ বাঁধছে। ব্যাগ ট্যাগ দিয়ে আমরা খাবো। আমরা নিচের যে হোটেলটা আছে সেখানে এসেছি খেতে, মানে হোমস্টে, সরি। এখানে আমাদের হেলমেটগুলো কাল রাতে ছিল, হেলমেট ব্যাগ যেগুলো লাগছিল না। সামনে এরা ব্যাগ বাঁধছে, ব্যাস। তো দাদারা এখন এখানটায় একটা হোটেলে একটা রীতি রিওয়াজ আছে এখানকার, সেই রীতি রিওয়াজটা পালন করা হচ্ছে এখানটাতে। তো গাড়ি দিলাম স্টার্ট, আর আমরা এখন যোগীঘাট ব্রিজ ছেড়ে যাচ্ছি কারসাংয়ের দিকে। তো গাইস, আমরা এখন জয়ঘাট ব্রিজ ছেড়ে কারসাংয়ের দিকে যাচ্ছি। আর সত্যি বলতে কালকে যেখানে ছিলাম জায়গাটা তোমরা দেখেছো, তোমাদের দেখালাম। মানে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিও। কিন্তু বাট আমার দিক দিয়ে যদি জিজ্ঞেস করো যে আমার কেমন লাগলো, তাহলে বলছি বিশাল লেগেছে, বিশাল। মানে এই জন্য বিশাল বা এত ভালো বলছি, কারণ জায়গাটা এমন একটা জায়গায় ছিল যেখানে আর অন্য কোনো কটেজ ছিল না, শুধুমাত্র আমরাই ছিলাম। আর পুরো সামনের ফ্রন্ট প্লেসটা তো খুব অসাধারণ। আর জানালা খুললেই পুরো পাহাড়ের পুরো ওপেন ভিউ, অসাধারণ লাগছিল। আর রাতের মজা, রাতের ওই যে নদীর সাউন্ড, জঙ্গল থেকে ইনসেক্টদের সাউন্ড, সিরিয়াসলি মানে আলাদাই লাগছিল। কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল। তো খুবই এনজয় করেছি, খুবই মজা করেছি। মানে আলাদা করে আর কিছু বলার নেই, এই মজার ভাগ হয় না আর কি, সত্যি বলতে। তো আমরা আজকেরও আবার প্রতিদিনের মতো আজকেরও একটু লেট করে বেরোলাম। আজকে ইচ্ছা করেই লেট করে বেরিয়েছি, সেই জন্য আর কি। মানে যাতে আমরা দার্জিলিং যেহেতু পৌঁছাবো, আজ বেশি জায়গা নেই ঘোরার, জাস্ট কারসাং যাবো, তারপর দার্জিলিং চলে যাব।
তো আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এটা হলো জগিঘাট থেকে মাংপো থেকে আমরা যাব। এটা আমরা মাংপো থেকে যাব জোরবাংলো, দেন জোরবাংলো থেকে আমরা কার্শিয়াং দিকে আসবো, এসে আবার ওই রাস্তা ধরে আবার দার্জিলিং যাব। অ্যাকচুয়ালি কি মানে এখান দিয়ে যে কার্শিয়াং যাওয়ার রাস্তা, সেই রাস্তাটা অনেকটাই শর্ট যেটা নিয়ে আমরা যাচ্ছি তার থেকে। কিন্তু হয়েছে ব্যাপারটা কি, শর্ট হলেও ওই রাস্তাটা এতটাই খারাপ যে আমাদের গ্রুপে অনেকেই কনফিডেন্স পাচ্ছে না। আমিও গ্রুপ রাইড যেহেতু হচ্ছে তো সবাইকে নিয়ে আর কি চলতে হবে, তাই আমরা চললাম এই রাস্তা ধরে। তো এখান থেকে জোরবাংলো আর 16 কিলোমিটার বাকি। আর ঠান্ডা এখন থেকে ফিল করতেই পারছি, হঠাৎ করে ঠান্ডাটা যেন বেড়ে গেল। জ্যাকেট পরে আছি তাও মনে হচ্ছে না না ঠান্ডা লাগছে। তো স্বাভাবিক। ও কি সুন্দর জায়গাটা, সেই জায়গাটা মানে পাহাড় এমন একটা জায়গা যেখানে প্রতিটা জায়গাই সুন্দর। ব্যাস অনেকক্ষণ পর আমরা দেখতে পেলাম পাইন গাছের বন, চারিপাশে পাইন গাছ। আর আমরা কি সামনে 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 দেখা যাচ্ছে, ও ভাই কাঞ্চনজঙ্ঘা। ভাই কাঞ্চনজঙ্ঘা, তো সামনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পুরো ফুল ক্লিয়ার দেখায় ভিউ এখান থেকে। কাঞ্চনজঙ্ঘার ফুল ক্লিয়ার ভিউ আমি পাচ্ছি এখান দিয়ে। মানে আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, গোপ্রোর ফুটেজটা অতটা ভালো আসছে কিনা, বাট পুরো মানে কোনো মেঘ নেই, প্রপার কাঞ্চনজঙ্ঘাটা এখান দিয়ে আমি অনুভব করতে পারছি। মানে কালকের ছিল একদম বিকেলের কাঞ্চনজঙ্ঘা যেটা গোল্ডেন কালারে, আজকে পুরো হোয়াইট, পুরো সাদা কাঞ্চনজঙ্ঘা। আর এখান থেকে দেখতে এত সুন্দর লাগছে মানে আমি বলে বোঝাতে পারবো না, কারণ স্বাভাবিক কাঞ্চনজঙ্ঘা সুন্দর তো হবেই। কারণ আমার ডান দিকে ছিল কাঞ্চনজঙ্ঘা আর বাম দিকে আছে পাইন বনের ফরেস্ট আর কীট পতঙ্গের বিভিন্ন আওয়াজ। তো অসাধারণ মোমেন্টাম এই ক্রিয়েট হচ্ছে, মানে আলাদাই লাগছে আমার ব্যাপারগুলো। কারণ এই যে রাস্তাতে আমরা আসছি, পুরো একদম শান্তশিষ্ট পরিবেশ, তার মধ্যে কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ সৌন্দর্য অনুভব করা। আর মাঝে মাঝে এই অপরূপ সৌন্দর্য দেখার মাঝে মাঝে এই যে রাস্তার কাজ হচ্ছে, হ্যাঁ রাস্তার কাজ তো দরকার, কিন্তু রাস্তার কাজ হচ্ছে এত নয়েজ আর এই যে পিচের গন্ধ পুরো মুডটাই নষ্ট করে দিচ্ছে। আমি এরকম একটা জায়গা চাইছিলাম যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার আরও ভালো ভিউ পাবো, মানে যত উঁচুতে উঠবো কাঞ্চনজঙ্ঘার ভিউটা তত ভালো। 2 hours later. সোজাই আছে, মানে যেরকম আঁকা বাঁকা প্লাস মানে সোজাই আছে, চালাতে পারছি। অনেকটা যাওয়ার পরে একটা বাঁদিকে টান আছে, পুরো রোডটাই ভালো, কোনো চাপ নেই। মোটামুটি দেড় ঘন্টা লাগবে আমাদের কার্শিয়াং পৌঁছাতে। স্যারকে একটু সেলিং করলে হতো। এটাও স্যার সবুজ গাড়ি তো শুভ্রর হিমালয়ান আবার হয়ে গেছিল লিক। তো এখানে তো পাঞ্চারও সারাতে পারবো না, বিকজ ও টিউবলেস নয়। তো আমি করলাম কি, হাওয়া দিয়ে দিলাম আবার নতুন করে, একটু এয়ার প্রেশার করে দিলাম, 36 মেরে দিলাম। জোর বাংলো বা কারশিয়াং যদি কোনো গ্যারেজ পাই ওখান দিয়ে ওর পাঞ্চারটা সারাবো।
আর শুধুমাত্র ঝর্নার সাউন্ড এমন আসছে, মানে কি বলবো, আলাদাই লাগছে। আর এখানে প্রতিটা কর্নার, প্রতিটা টার্নিং একটু ভয়ঙ্কর লাগছে। তার কারণ দেখো, আমরা তো রোডে রেগুলার গাড়ি চালাই না, তো যখন গাড়িগুলো আসছে না, এখানকার লোকাল গাড়িগুলো ওরা একটু স্পিড নিয়ে আসছে, তো তখন একটু প্রবলেম আছে। তো আমি বলবো কর্নারগুলো একটু সাবধানে যেতে। আমিও কিছু কিছু জায়গায় কর্নারিংয়ে পাকামো মেরেছি, কিছু কিছু কর্নারিং নিয়েওছি। তো আমি সবাইকে সাজেস্ট করব, এই যদি তোমরা কেউ এখানে আসো গাড়ি চালিয়ে, তো এইভাবে প্লিজ এসো না, মানে এসো কিন্তু এইভাবে গাড়ি চালিও না বন্ধু। তোমরা আমার মতো ভুল করো না। হতেই পারে হয়তো তোমরা আমার একটা ভালো ড্রাইভার, কিন্তু তাও বলবো এটা রিস্ক। তো যে যার ওন রিস্কে গাড়ি চালাবে। ঠান্ডাটা হঠাৎ করে বেড়ে গেল, ঠান্ডা লাগছে বিশাল। ফেলে দিই এটা, ঠান্ডাটা হঠাৎ করে বেশি বেশি লাগছে। হেলমেটের ভাইজারটা নামিয়ে দিলাম। One eternity later. তো ভাই সিনটা হয়েছে কি, যে 3 মাইল আসার পর আমার গাড়ি হঠাৎ করে পড়ে যায়। মানে ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা হয়েছে কি, কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়ে আমি গাড়ির স্ট্যান্ডটা দিয়ে, মানে গাড়ি অ্যাকচুয়ালি আমি গাড়িতে বসে আছি, তো গাড়ির স্ট্যান্ডটা ফেলে আমি বসতে চেয়েছিলাম, তো কাঞ্চনজঙ্ঘাতে বসে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখবো। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, স্ট্যান্ডটা ভালো করে পড়েনি, ঠিক আছে। আর আমিও বুঝতে পারিনি, হাতে ছিল আমার হেলমেট, আর হেলমেটে লাগানো ছিল গোপ্রো। তো ব্যাপারটা বুঝতেই পারছো কতটা এক্সপেন্সিভ জিনিস ওখানে আছে, তো ওটা আমার হাতেই ছিল। তো গাড়িটা হঠাৎ করে গাড়িটা হেলে গেলে আমি হেলে গেলে গাড়িটা তুলে নিতে পারতাম, কিন্তু আমি দেখলাম যে আমাকে তুলতে হলে হেলমেটটা এখন নামাতে হবে, কি কোথায় নামাবো, কী করবো। তো গাড়িটা আমি আস্তে করে শুইয়ে দিই, মানে পা দিয়ে আস্তে করে শুইয়ে দিই, তারপরে হেলমেটটা এক জায়গায় রেখে আমি গাড়িটা তুলি। কিন্তু গাড়িটা তোলার পরে গাড়িতে তেল উঠে যায় মানে কি, স্বাভাবিকভাবে আমার গাড়ির ট্যাঙ্ক যেহেতু ফুল ছিল, সেই হিসাবে তেলটা একটু উঠে যায় পাইপে। তো গাড়ি স্টার্ট নেয় না, অনেকক্ষণ চেষ্টার পরে, অনেক গজাগজি, অনেক খেঁচাখেঁচি করার পর তাও গাড়ি স্টার্ট নেয় না। এরকম করতে করতে আমার স্পার্ক প্লাগটাও পুড়ে যায়। তো যাই হোক, সেখান থেকে আশেপাশে কোনো গ্যারেজ ছিল না, তো আমরা গেলাম হচ্ছে ওখান দিয়ে 6 কিলোমিটার দূর। তো ওটা ডাউন হিল ছিল বলে আমরা গাড়ি নিউট্রালে ফেলে আমি আর রোহিত যাই। তো 6 কিলোমিটার দূর ওখানে গ্যারেজে যাই, তখন বাজে 12:30 1টা বাজে। তো তখন গিয়ে ভাবলাম যে ওখানে গাড়িটা সারিয়ে নিয়ে চলে আসবো, যাওয়ার ছিল কার্শিয়াং, তোমরা জানো। তো কার্শিয়াং যাওয়া হয়নি, তার কারণ ওখানে গিয়ে যখন আমি গাড়িটা দেখাই, ওখানে আমার 4 ঘন্টা লাগলো। প্রথমে ওরা দেখে কিছু করতে পারলো না, গাড়িটা স্পার্ক প্লাগ চেঞ্জ করলো, তাও কিছু করতে পারলো না। তারপরে ওরা আমার গাড়িটা ঝুলিয়ে রেখেছিলো, মানে ওদের ওখানকার লোকাল যে সার্ভিসগুলো করছিলো সেগুলো ইচ্ছা করে করছিলো। আমার ছোটো কাজটা, ওটা 5 মিনিটের কাজ, সেটা ওরা করলো না। আমরা 3 ঘন্টা বসে থাকার পরে ওরা তারপরে এসে আমার গাড়িতে হাত দিল, তারপরে সেই হাত দিতে 1 ঘন্টা লাগালো। তো ওভারঅল দেখতে গেলে আমার পুরো 4 ঘন্টা চলে গেল, এবং সেখান থেকে জোরবাংলো আবার আসতে প্রায় সন্ধ্যার আগে মোমেন্ট চলে আসে, এবং সেখান থেকে আর কার্শিয়াং গিয়ে আবার দার্জিলিং আসা পসিবল নয়, বা কার্শিয়াং দেখাও পসিবল নয়। তো তাই আমরা দার্জিলিং চলে আসি। আর কোনো ব্লগ করা হয়নি এই কারণে, আমি হেলমেট নিয়ে যাইনি সঙ্গে, মানে আমার মাথা কাজ করছিল না, গাড়ি চলছিল না বলে আমি জগতের হেলমেটটা পরে চলে গেছিলাম। তো তাই কোনো ব্লগই করতে পারিনি। সোজা আমি দার্জিলিংয়ে যখন পৌঁছালাম, দার্জিলিং পৌঁছে সঙ্গে এখন
হোটেল টোটেল নিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। আর দার্জিলিং আসার সময় কিছু ফুটেজ আর তোলা আছে, সেই ফুটেজগুলো তোমরা দেখো, ভালো লাগবে আশা করি। ঠিক আছে। দার্জিলিং অনেক বললো জোর বাংলা মোড়ে দাঁড়িয়ে আছে। কোথায় বাংলা জোর ঠিক আছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।